আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের খামারের পরিষ্কার পরিচ্ছন্নতার পর্ব শেষ। আমাদের খামার কিন্তু একেবারে প্রস্তুত বাচ্চা তোলার জন্য। এই যে আমরা চুনা টুনা দিয়ে একদম রেডি করে ফেলেছি আমাদের খামার, এবং এই যে পাত্র দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে একদম আমরা কিন্তু এখন প্রস্তুতি সম্পূর্ণ শেষ করছি। আমাদের খামার বাচ্চা তোলার জন্য একদম রেডি। এখন শুধু অপেক্ষা আপনাদের খামারে ফিরে আসার। আমার খামারি বাপের বাড়ি থেকে ফিরে আসলেই আমরা আমাদের খামারে বাচ্চা নিয়ে নিব। গত বুধবার বৃহস্পতিবার বাচ্চার দামটা কিন্তু একটু কম গেছে, একটু না বেশ অনেকটাই কম গেছে। রবিবার সোমবার মঙ্গলবার 50 টাকা 48 টাকা ছিল বাচ্চার দাম, এবং বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু বাচ্চার দাম, বিশেষ করে বুধবারে কিন্তু 30 টাকা, এবং লাস্টে বিকেলের দিকে 28 টাকায় বাচ্চা পাওয়া যাচ্ছিল। আর বৃহস্পতিবার দিন কিন্তু 30-32 টাকায় বাচ্চা অ্যাভেলেবেল ছিল। কিন্তু আমরা বাচ্চা নেই। আমার না নেওয়ার কারণ হচ্ছে আমার খামারি নাই, এই জন্য আমি বাচ্চারা নেই। তবে এখন আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আছে। আমরা হয়তো আগামীতে যে কোনো সময় যে কোনো দিন আমরা বাচ্চা সংগ্রহ করতে পারি। তবে একটা জিনিস আমি যেটা ফলো করবো সেটা হচ্ছে, এখন কিন্তু আর বাচ্চা আমরা নিলে আমরা কিন্তু রোজার যে শুরুর দিকের যে বাজারটা আছে সেই বাজারটা কিন্তু আমরা এখন আর ধরতে পারবো না। কারণ আমরা এখন যে বাচ্চা সংগ্রহ করি সেই বাচ্চা রেডি হতে হতে প্রায় এক সপ্তাহ, রোজার এক সপ্তাহ চলে যাবে, প্রথম সপ্তাহ। তো রমজানের বাজারটা মূলত থাকেই রমজানের শুরুর সপ্তাহে, একদম রমজানের 2-3 দিন আগে থেকে 2-3 রমজান পর্যন্ত, এরকম টাইম পর্যন্ত আর কি রমজানের যে বাজারটা থাকে আর কি, রমরমা বাজার ওইটা থাকে। এরপরে আস্তে আস্তে বাজার কিন্তু পড়তে থাকে, এবং রমজানের এক সপ্তাহ পর কিন্তু, রোজার এক সপ্তাহ চলে গেলে কিন্তু মুরগির চাহিদাটা বেশ কমে যায়, এবং ওই সময় কিন্তু মুরগির দামটাও পড়তে থাকে আস্তে আস্তে। তো কাজেই আমি যেহেতু মুরগির এখন আর ওই রমজানের বাজারটা পাবো না, তো সেই হিসাবে আমি কিন্তু এখন বাচ্চা নিলে অবশ্যই একটু রেটটা কমের দিকে আমি নিব। বেশি দাম দিয়ে এখন আর বাচ্চা আমি নিব না, আমার পক্ষে এখন বেশি দামে বাচ্চা কেনা সম্ভব না। তবে যদি আমি বাচ্চার রেট কমে না পাই, তাহলে আমি হয়তো অপেক্ষা করব যে ঈদের বাজারটা, মানে ঈদের মার্কেট আমি টার্গেট করবো যে ঈদের বেচটা ধরা যায় কিনা। আর যদি আমি কমের মধ্যে বাচ্চা নিতে পারি, আন্ডার রেটে যদি বাচ্চা আমি পাই, তাহলে হয়তো আমি এর মাঝে বাচ্চা সংগ্রহ করব। তাছাড়া আমি আর এখন বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা নাই, যেহেতু আমি রমজানের বাজারটা ধরতে পারি নাই। এটা আসলে আমার ব্যর্থতা। আমি কিন্তু যদি বুধবার বৃহস্পতিবার আমি বাচ্চা সংগ্রহ করতাম, তাহলে কিন্তু আমি দেখা গেছে 4-5 রোজার মধ্যে আমি কিন্তু মুরগিটা কিন্তু রেডি করতে পারতাম। দেখা গেছে আমি যদি 21 তারিখে অথবা গতকালকে 22 তারিখে যদি আমি বাচ্চা সংগ্রহ করতাম, তো সেক্ষেত্রে যদি 19 ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়, তাহলে আমি হয়তো 21, 22 বা 23 তারিখে যদি মুরগি মার্কেটে দিতে পারতাম, তাহলে হয়তো 30-31 দিন আমার মুরগি বয়স থাকতো, তাহলে আমি হয়তো বাজারটা হয়তো ধরতে পারতাম। কিন্তু যদি আমি আগামী শনিবার বা রবিবারে বাচ্চা সংগ্রহ করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি রোজার প্রথম সপ্তাহে কিন্তু আমি আমার মুরগি মার্কেটে ছাড়তে পারবো না। সেই ক্ষেত্রে আমি আসলে রোজার যে বাজারটা, সেখান থেকে আমি মানে ছিটকে পড়লাম। তো যাই হোক, যদি বাজার আমি সামনে বাচ্চা কমের দামে পাই, তাহলে আমি হয়তো ইমিডিয়েটলি বাচ্চা নিব। তাছাড়া কিন্তু আমি হয়তো ঈদের বেচটা টার্গেট করবো। তো এই ছিল আমাদের খামারের আপডেট। তো আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের খামারের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।